উটুবানির ফুল ওখানে ওনাকে আমি দেখেছি। উনি খুব শান্তশিষ্ট একজন লোক ছিলেন। উনি খুব একটা রেগে কারোর সাথে কথা বলতেন না, খুবই ঠান্ডা মানুষ ছিলেন। ওনার তুলনা আসলে উনি নিজেই, ওনার তুলনা করা কঠিন। উনি ওনার ছেলে কিছুটা অভিযোগের সুরে বলেছে যে আমার বাবা যখন জীবিত ছিল তখন তাকে সেভাবে মূল্যায়ন করা নেই। একটি জাতীয় পুরস্কার দিয়ে কিন্তু একটা শিল্পীকে মূল্যায়ন করা যায় না, তার আর্থিক খোঁজখবর নিতে হয়, তার পরিবারের কী অবস্থা সেটা একটু দেখতে হয় যারা চলচ্চিত্র সমিতিতে আছে। তো এই অভিযোগটা কেন আসে প্রতিটি সিনিয়র আর্টিস্টের? জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার মতো প্রচুর ছবি আছে, এখন উনি কেন পাননি সেটা আমারও কথা। এটা সব শিল্পীরই নিশ্চয়ই একটা আক্ষেপ আছে ওনাকে কেন দেয়া হয়নি। এবং 21শে পদকও কিন্তু উনি প্রাপ্য, তাই না? সেটাও ওনাকে দেয়া হয়নি। তো যাই হোক, এই ক্ষোভগুলো তো থেকেই যাবে। আর আরেকটা কথা হচ্ছে যে শিল্পীরা যখন কাজ করেন তখন তাদের সম্মানটাই থাকে একটা অন্যরকম। আর প্রত্যেকটা শিল্পীরা কিন্তু ছেলে মেয়ে থাকে, ছেলে মেয়ে তো থাকে, তার নিজস্ব কিন্তু থাকে যে উনি কাজ করছেন, ইনকাম করছেন। একটা সময় যখন ইনকাম করতে পারেন না তখন হয়তো ছেলে বা মেয়ের কাছেই ওনারা থাকেন, তাই না? তো এখন আমার কথা হচ্ছে ছেলে মেয়ে যেখানে থাকেন সেখানে তো শিল্পী বা শিল্পী সমিতির এখানে আলাদা করে হেল্প করার কিছু নাই, ছেলেমেয়েরা তো আছেই সেখানে। হ্যাঁ, আর যদি প্রয়োজন হয় কারো ক্ষেত্রে সেটা তো জানাতে হবে, জানাতে হয় যে আমাদের প্রয়োজন বা আমাদের প্রয়োজন নাই। এখন কেউ তো ধরেন আপনি অসুস্থ, আমরা তো যেচে বলতে পারি না যে ভাই এটা রাখেন, এটা তো হয় না। হ্যাঁ, এটা তো জানাতে হবে। আর আরেকটা কথা হচ্ছে যে হ্যাঁ, খোঁজ খবর নেওয়াটা সবারই উচিত, খোঁজ খবর নেওয়া উচিত। এখন যে শিল্পী সমিতি আছে এনারা খোঁজ খবর রাখেন, এনারা খোঁজ খবর নেন। আর হচ্ছে যে খোঁজ খবর তো নিতেই হয়। আমার একটা জিনিস খুব খারাপ লাগে যে যখন আমরা কাজ করি তখন দেখা যায় যে আমরা একে অপরকে ছাড়া কিছু বুঝি না, এত মিল, গলায় গলায় হাত ধরে ছবি তুলি, হ্যাঁ, একজন আরেকজনের বাসায় যাওয়া, একসাথে কাজ করা, খাবার দাবার। কিন্তু যখন একটা মানুষ অসুস্থ হয়ে যায় বা মারা যায় তখন কিন্তু আমরা দেখতে যাই না। খুব কম সংখ্যক মানুষ দেখবেন যে আসে, মনে করে আসে, তখন আমরা ভুলে যাই সেই মানুষটাকে। যেমন অঞ্জন আন্টির বেলা দেখলাম, তারপরে এই যে আমার যে মামা, যে প্রবীণ মিত্র মামা, ওনার বেলাতেও দেখলাম, এবং আরো অনেকের বেলাতে আমরা দেখেছি খুব কম সংখ্যক মানুষ কিন্তু আসে, শিল্পীরা আসে। এর মধ্যে আমি বলবো যে ডিএ তায়েব ভাই, উনি সবসময়ই আসেন, সব এগুলো দেখেন, প্রতিটা যে আর কি যাদের আর কি মৃত্যুর সংবাদ শুনেন এমবিসিতে আসে, লাস্ট যখন এমবিসিতে আসে উনি আসেন। তারপরে ইলিয়াস কাঞ্চন মামা আসেন, তারপরে উজ্জ্বল মামা আসেন, তারপরে হচ্ছে আলমগীর মামা, উনি সবসময় আসেন এবং খোঁজ খবর রাখেন। তারপরে হচ্ছে আপনার আমাদের যে মিশা ভাই, ওনাকেও দেখা যায়। তো এরকম আরো অনেকে আছে, সনি ভাই আছে, এরকম আরো সবার নাম তার মনে আসে না। আর কিন্তু বেশিরভাগই দেখা যায় যে আসে না। হ্যাঁ, তো ঝড় তুফান তার যাই থাকুক, আমার মনে হয় যে আসা উচিত, প্রত্যেকটা শিল্পীর আসা উচিত। আচ্ছা আচ্ছা, আমি একটু শেষ করি। সেটা হচ্ছে আমরা জানতে পেরেছি যে আপনি আজকে আজকে প্রবীণমিত্র ভাইকে দেখতে যাওয়ার কথা ছিল। তো যাওয়ার আগেই কি এই ঘটনাটা ঘটেছে নাকি আপনার তার সাথে শেষ দেখা বা হয়নি এমনটা কিছু? কালকে দুপুরের দিকে আমি ওনার ছেলেকে ফোন দিলাম। ডিএ তায়েব ভাই আমাকে বলেছিল যে মুক্তি, আমি কল দিয়ে ওনাকে পাচ্ছি না, তো তুমি শিল্পী সমিতির তরফ থেকে তুমি একটা ফোন দাও, আমি তোমাকেই বললাম যে তুমি একটা কল দিয়ে খবর নাও। তখন আমি তাকে কল দিলাম, আমিও তখন পাচ্ছিলাম না। তো হঠাৎ করে একসময় পেয়ে যাই, পেয়ে যাওয়ার পরে তখন আমি বললাম যে আমি আসতে চাচ্ছি ওনাকে দেখার জন্য, তো কোথায় আসব বা কখন আসব বললে একটু ভালো হয়। তো বললো স্কোয়ারে ভর্তি আছেন বাবা, আজকে সব ডাক্তারদের সাথে আমরা বোর্ড মিটিংয়ে বসবো, আপনি অবশ্যই কালকে, আজকে কথা বললো যে বিকেল 4টা থেকে 5টার মধ্যে চলে আসবেন, আমি দেখা করাই দিব। আমি দেখা করাই দিব। তারপর কালকে রাতেই খবর পেলাম, 10টা 20-এর দিকে খবর পেলাম যে উনি আর জীবিত নেই, উনি মারা গেছেন। তো এই আর কি কষ্টটা লাগলো যে ওনার শেষ, মানে ওনাকে আমি শেষ দেখাটা দেখতে পারলাম না। একটু আস্তে কথা বলেন। হ্যাঁ,
আচ্ছা আপু, আমরা যতটুকু জানি যে উনি চিকিৎসার অভাবে একটু ঘাটতি ছিল, ওনার বড় বোন চিকিৎসা করাইছে এই। উনি তো অসুস্থ, সেই অসুস্থতার শরীর নিয়ে উনি সিনেমা করবে কিভাবে, এই জন্য ডাকে নাই। ফুল চেয়ারে বসে উনি, এটা একটা আক্ষেপ ছিল। হুইল চেয়ারে Character থাকে। সব ক্যারেক্টার থাকে না, যে হ্যাঁ ওরকম ক্যারেক্টার থাকলে তো ওনাকে ডাকবে, নাহলে উনি যদি উঠেই দাঁড়াতে না পারেন উনি কিভাবে অ্যাক্টিং করবেন।